যীশু খ্রিস্টের জন্মদিন বড়দিন উপলক্ষে সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। মানুষকে মুক্ত করতে প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে মানুষের জন্মগ্রহণ করেছিলেন। তিনি পাপীদের ক্ষমা করেছেন, দীনদুঃখী অভাবী মানুষের প্রয়োজনীয় সাহায্য করেছেন, অসুস্থকে সুস্থ করেছেন, এমনকি মৃত ব্যক্তির জীবন পর্যন্ত ফিরিয়ে দিয়েছেন। তাই তার জন্মোৎসব পালনে আমরা শুধু আনন্দ করব তা নয়, আমাদের কিছু করণীয় রয়েছে। এবছর বন্যা ও প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডরে আমাদের দেশে লক্ষ লক্ষ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই শীতের রাতে অনেকে খাদ্যহীন, বস্ত্রহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। আসুন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের সাহায্য করি, তাদের পাশে এসে দাঁড়াই, তাদের কল্যাণে পরম করুণাময় সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি। এই শুভ দিনে পরম করুণাময় মুক্তিদাতা যিশুর কাছে সবার জন্যে কামনা করছি মঙ্গল আশীর্বাদ। সবাইকে শুভ বড়দিন। আমার উপর অনেক রাগ করেছো তোমরা, তোমাদের মনের কষ্ট আমি বুঝি। বড়দিন মহা খুশির দিন। শান্ত, বলো তো কেন? বড়দিন তো মুক্তিদাতা প্রভু যিশুর জন্মদিন, তাই আনন্দের দিন বাবা। হ্যাঁ, যিশু তো ঈশ্বর পুত্র, তাহলে তার জন্ম হলো প্রান্তরে জীর্ণ গোশালায় কেন বাবা? যারা দীন দরিদ্র, নিরাশ্রয়, অতি তুচ্ছতম মানুষ, যিশু তাদেরই ভালোবেসে মর্ত মানুষের রূপ ধরে এই পৃথিবীতে এলেন অতি সাধারণ বেশে। একমাত্র ঈশ্বর ছাড়া এই অবহেলিত দীন মানুষগুলোকে কেই বা ভালোবাসতে পারে? আমাদের তো অনেক পুরনো জামা কাপড় ঘরে পড়ে আছে মা, চলো না ওদের দিয়ে আসি। দাদা ঠিকই বলেছে, চলো গির্জা যাবার পথে ওগুলো ওদের দিয়ে আসি, আজই এক্ষুনি। চমৎকার বলেছ। বড়দিন শুধু আনন্দের দিন নয়, বড়দিন সহভাগিতার দিন। দেখবে তোমাদের গিফট পেলে ওরা অনেক খুশি হবে। ঠিকই বলেছে বাবা, চলো। না, তোরা গির্জায় যাবি না? গির্জার যে ঘন্টা পড়ে যাবে। যাবো ঠাকুমা, এসো বসো। আগে পিঠা খাও, তারপর গিয়ে যাব। বসেন মা, পিঠা খান। আচ্ছা নাও, তোমরা নাও। আজ বড়দিন, মুক্তিদাতা যীশু খ্রিস্টের জন্মদিন। বছরের সবচেয়ে অর্থবহ
পুণ্যময় দিন। মানব মুক্তিদাতা যীশু খ্রিস্টের এই পৃথিবীতে আবির্ভাবের দিন। তিনি কেন এই পৃথিবীতে এসেছিলেন? আদিতে ঈশ্বর মানুষ সৃষ্টি করলেন। সৃষ্টির প্রথম মানব মানবী আদম হওয়া ঈশ্বরের অবাধ্য হয়ে নিষিদ্ধ গাছের ফল খেল। তারা পাপ করল। আদম, তুমি কোথায়? এই তো প্রভু, আমরা এখানে। তুমি আমার অবাধ্য হলে আদম। আমার সাথে তোমাদের সম্পর্ক তোমরাই বিচ্ছিন্ন করলে। এবার পৃথিবীতে যাও, সেখানে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে বেঁচে থাকতে হবে। প্রভু, 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 প্রভু। প্রেমময় ঈশ্বর মানুষকে অত্যন্ত ভালোবাসেন বলেই নাজারেতবাসী জোয়াকিম ও আন্নার একমাত্র ধার্মিকা কন্যা নতুন হবা মারিয়াকে নিরূপিত করে রেখেছিলেন মানুষের পাপ মুক্তির জন্য। প্রথম নারী হবার পাপের কারণে স্বর্গদ্বার রুদ্ধ হয়েছিল, আর দ্বিতীয় হবা মারিয়ার আত্মত্যাগের ফলে স্বর্গদ্বার পুনরায় উন্মুক্ত হলো। জোসেফ ছেলেটা ভালো, আমার মনে হয় আমাদের মারিয়া সুখী হবে। হ্যাঁ, ছেলেটা সৎ, তাছাড়া ছেলেটা ধার্মিক আর কর্মঠ। সবই মহান ঈশ্বরের অনুগ্রহ। আমি আসি, আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, আবার দেখা হবে। আসি। মারিয়ার তো বাগদান হয়ে গেছে, এবার তোর পালা। দাউদ বংশের সৎ ও নিষ্ঠাবান যুবক যোসেফ মারিয়ার সাথে ইহুদি প্রথা অনুসারে তার বাগদান হয়েছে। অপরূপ, অপূর্ব। প্রণাম মারিয়া, প্রভু তোমার সহায়। তুমি নারীকুলে ধন্যা। আমাকে আপনি এসব কথা বলছেন কেন? ভয় করো না, তুমি পরম করুণাময় সৃষ্টিকর্তার অনুগ্রহ লাভ করেছ। ঈশ্বরের শক্তিতে গর্ভধারণ করে তুমি এক পুত্র সন্তানের জন্ম দেবে। পুত্র সন্তান? আমার? হ্যাঁ, তার নাম রাখবে যীশু। আমি তো কুমারী, তাহলে ঐশ্বর শক্তিতে তোমার গর্ভে যে সন্তান আসবেন তিনি ঈশ্বরের পুত্র বলে অভিহিত হবেন। আমি প্রভুর দাসী, আপনি যা বলেছেন আমার তাই হোক।
স্বর্গদূতের মুখে এই আনন্দ বার্তা শুনে মারিয়া তার জ্ঞাতি বোন এলিজাবেথের বাড়িতে চলে গেলেন, কারণ বৃদ্ধা এলিজাবেথও ঈশ্বরের অনুগ্রহে গর্ভবতী হয়েছেন। এই ধার্মিকা এলিজাবেথের গর্ভেই যিশুর অগ্রদূত দীক্ষাগুরু জুহনের জন্ম হয়। আমি যাচ্ছি মা। জোসেফকে সাথে নিয়ে গেলে হতো না? না মা, আমি একাই যেতে পারবো। আসি বাবা। দিদি, মারিয়া, দিদি, মারিয়া, মারিয়া। স্বর্গদূতের মুখে তোমার গর্ভধারণের সংবাদ শুনে আমি ছুটে এসেছি দিদি। আমার কি সৌভাগ্য! আমার প্রভুর মা আজ আমার গৃহে। নারীকুলে ধন্য তুমি, ধন্য তোমার সেই গর্ভফল। আমার অন্তরাত্মা প্রভুর জয়গান করে। পুণ্য, আহ পুণ্য তার নাম। মারিয়া অন্তঃসত্ত্বা? না না না, মারিয়া কোনোদিন কোনো পাপ কাজ করতে পারে না। তাহলে আমার বংশমর্যাদা, লোকনিন্দা। জোসেফ, সর্বশক্তিমান ঈশ্বরের প্রভাবেই মারিয়া অন্তঃসত্ত্বা হয়েছে। তার গর্ভে যে সন্তানটি হয়েছে তার নাম রাখা হবে যিশু। তিনি মানব জাতিকে পাপ থেকে উদ্ধার করবেন। মারিয়া, 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 তাহলে কি আমি ভুল করছি? মারিয়া, মারিয়া, আমাকে ক্ষমা করো মারিয়া। আমি তোমাকে অনেক অপবাদ দিয়েছি, অনেক কষ্ট দিয়েছি। আমাকে ক্ষমা করো। জোসেফ, ঘরে চলো মারিয়া। চলো। রোম সম্রাট সিজার অগাস্টাস লোক গণনার হুকুম জারি করল। জোসেফ মারিয়াকে নিয়ে তার নিজ শহর বেতলেহেমে নাম লেখাতে গেলেন। সুদূর বেতলেহেমে পৌঁছানোর আগেই গর্ভবতী মারিয়ার প্রসব বেদনা শুরু হয়। শহরের সমস্ত সরাইখানাগুলো পরিপূর্ণ। প্রসব বেদনায় কাতর মারিয়াকে সঙ্গে নিয়ে এই নিদারুণ শীতে জোসেফ মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন একটু জায়গার জন্য। কি চাই? তো জায়গা হবে? আমার স্ত্রী সন্তান সম্ভব। সারাখানা কোনো জায়গা হবে না। দাঁড়ান, আসুন আমার সাথে। অবশেষে একটা পশুশালায় তারা আশ্রয় নিলেন। মহান সৃষ্টিকর্তার কি বিচিত্র লীলা খেলা! জীর্ণ গোশালা হলো তার প্রিয় পুত্রের জন্মস্থান। কি করুণ, কি নির্মম তুচ্ছতা! অবহেলিত মানুষের প্রতি এমনি ভাবে অপরিসীম ভালোবাসা প্রকাশ করলেন ঈশ্বর।
প্রসব বেদনায় কাতর মারিয়া রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে এক সময় একটা নবজাতকের কান্নায় পৃথিবী মুখরিত হয়ে উঠল। জগতে আসলো সেই শুভ দিন, প্রাচুর্যময় কোনো রাজপ্রাসাদে নয়, নিঃসহায় করুণ তুচ্ছতার মাঝে ঈশ্বর পুত্রের জন্ম হলো পশুর গোশালায় জীর্ণ খড় বিচালির যাবপাত্রে। পৃথিবীর নিরাশ্রয় দীনহীন তুচ্ছতম মানুষকে ভালোবেসেই বিশ্বপিতা স্বয়ং ঈশ্বর মর্ত মানুষের রূপ ধারণ করে অতি সাধারণ নিঃস্ব মানুষের মতো পৃথিবীতে আবির্ভূত হয়ে নিজেকে প্রকাশ করলেন। দিয়ে প্রভু এসেছে, শৈশব আমার যে খুশিতে ভরেছে, মাতা শিশুরে যেমন যত্ন করে আনন্দ দিতে প্রভু কাছে এসেছে। স্নেহের চুমু দিয়ে প্রভু এসেছে, শৈশব আমার যে খুশিতে ভরেছে, মাতা শিশুরে যেমন যত্ন করে আনন্দ দিতে প্রভু কাছে এসেছে। স্নেহের চুমু দিয়ে প্রভু এসেছে, শৈশব আমার যে খুশিতে ভরেছে, মাতা শিশুরে যেমন যত্ন করে আনন্দ দিতে প্রভু কাছে এসেছে। সাথী হয়ে খেলতে তুমি সঙ্গী হয়েলে, সাথী হয়ে খেলতে তুমি সঙ্গী হয়েলে, বুদ্ধি দিলে জ্ঞান দিলে আমার গুরুদেব হয়ে, বুদ্ধি দিলে জ্ঞান দিলে আমার গুরুদেব হয়ে, সাথী হয়ে খেলতে তুমি সঙ্গী হয়েলে, বুদ্ধি দিলে জ্ঞান দিলে আমার গুরুদেব হয়ে। স্নেহের চুমু দিয়ে প্রভু এসেছে, শৈশব আমার যে খুশিতে ভরেছে, মাতা শিশুরে যেমন যত্ন করে আনন্দ দিতে প্রভু কাছে এসেছে। যে পথে চলেছিলাম সাথেরও কিছু থলে, আমায় তুমি ঘুম পাড়ানি গান গেয়ে। স্নেহের চুমু দিয়ে প্রভু এসেছে, শৈশব আমার যে খুশিতে ভরেছে, মাতা শিশুরে যেমন যত্ন করে আনন্দ দিতে প্রভু কাছে এসেছে। স্নেহের চুমু দিয়ে প্রভু এসেছে, শৈশব আমার যে খুশিতে ভরেছে, মাতা শিশুরে যেমন যত্ন করে আনন্দ দিতে প্রভু কাছে এসেছে, আনন্দ দিতে প্রভু কাছে এসেছে, আনন্দ দিতে প্রভু কাছে এসেছে। তোমরা ভয় করো না, আমি তোমাদের জন্য এক আনন্দ সংবাদ জানাতে এসেছি। তোমাদের মুক্তিদাতা স্বয়ং খ্রিস্ট প্রভু বেথলেহেম নগরে জন্মেছেন। গোশালায় যাবপাত্রে শায়িত কাপড়ে জড়ানো শিশুটিকে তোমরা দেখতে পাবে। আমাদের মুক্তিদাতা, আমাদের ত্রাণকর্তা বেথলেহেম গোশালায়, চলো আমরা তাকে প্রণাম করে আসি। হ্যাঁ, চলো চলো চলো। সমাজের অবহেলিত মানুষ এই রাখালদের কাছেই মুক্তিদাতা প্রভু যিশুর জন্মবার্তা প্রথম প্রচারিত হয়। স্বর্গ থেকে তখন শোনা যেতে থাকে দেবদূতের আনন্দধ্বনি। আমরা মাঠের রাখাল, আগুন জেলে মাঠে মেজপাল পাহারা দিচ্ছিলাম। একজন স্বর্গদূত আমাদের দর্শন দিয়ে জানালেন যে বেথলেহেম নগরের গোয়াল ঘরে আমাদের মুক্তিদাতা খ্রিস্টপ্রভুর জন্ম হয়েছে।
তুচ্ছ দিনহীন অধম রাখাল আমরা প্রভুকে প্রণাম করতে চাই। শোনো বিশ্ববাসী, শোনো তোমরা, বেথলেহেম নগরে আমাদের রাজা, আমাদের মুক্তিদাতা জন্ম নিয়েছে। তিনি সেই খ্রিস্ট, স্বয়ং প্রভু। ইহুদি ধর্মের বিধান অনুসারে শিশু জন্মের পর তাকে মন্দিরে নিয়ে ঈশ্বরের কাছে নিবেদন করতে হয়। তার মাকে মন্দিরে এসে উৎসর্গ করতে হতো একটি মেষশাবক আর একজোড়া ঘুঘু বা দুটি পায়রার ছানা। জেরুসালেম মন্দিরে সিমিয়ন ও আন্না নামে দুজন পবিত্রতম ব্যক্তি দীর্ঘকাল ধরে এই ত্রাণকর্তা প্রভুকে স্বচক্ষে দেখার জন্য প্রতীক্ষায় ছিলেন। হে পরম প্রভু, সমগ্র মানব জাতির জন্য তুমি যে ত্রাণকর্তাকে পাঠিয়েছ, আমি তো সচক্ষে তা দেখলাম। এই অম্লান প্রদীপ শিখা একদিন বেজাতীয়দের কাছে তোমাকে প্রকাশ করবে প্রভু। হ্যাঁ, তোমাকে প্রকাশ করবে। আর এই শিশুর কারণে একদিন তোমার হৃদয় কত বিক্ষত হবে। যিশুর জন্মের পর আকাশে একটি উজ্জ্বল নক্ষত্রের উদয় হয়। তাই দেখে পূর্বদেশীয় তিনজন জ্যোতির্বিদ পণ্ডিত শাস্ত্রগুণে জানতে পারেন যে ওই নক্ষত্রই ইহুদিদের নবজাত রাজার জন্মবার্তা ঘোষণা করছে। নবজাত রাজাকে প্রণাম করতে রাজ দরবারে এলেন তারা। আসুন আসুন পণ্ডিতগণ, স্বাগত স্বাগত বিজ্ঞ জ্যোতির্বিদ পণ্ডিতগণ। আমরা পূর্বদেশীয় জ্যোতির্বিদ পণ্ডিত। মহারাজ, আমরা জানতে এসেছি ইহুদিদের নবজাত রাজা কোথায় জন্মেছেন। ইহুদিদের রাজা? বলুন না, তিনি কোথায়? আকাশে একটি উজ্জ্বল নক্ষত্রের উদয় হয়েছে। উজ্জ্বল নক্ষত্র? শাস্ত্র বলছে বেথলেহেম থেকে উঠে আসবেন ঈশ্বরের অভিষিক্ত প্রতিনিধি। আমরা তাকে প্রণাম জানাতে এসেছি। ঈশ্বরের প্রতিনিধি? এসব কি শুনছি আমি? মহারাজ, শাস্ত্রে লেখা আছে বেথলেহেম থেকে উঠে আসবেন একজন রাজা। বিজ্ঞ জ্যোতির্বিদ পণ্ডিতগণ, আপনারা শিশুটিকে বেথলেহেম শহরে খোঁজ করুন। সন্ধান পেলে আমাকে জানাবেন। প্রণাম করে আসুন। মহারাজের উপর শান্তি বর্ষিত হোক। ইহুদিদের রাজা কে সেই নবজাত রাজা? তাহলে কি আমার রাজ্য দখলে ষড়যন্ত্র চলছে? রাজা হেরোদ বেঁচে থাকতে তার কোন প্রতিদ্বন্দ্বী বেঁচে থাকতে পারবে? আমি ইহুদিদের রাজা। হ্যাঁ হ্যাঁ, আমি মিসাইয়া। আমরা পূর্বদেশীয় জ্যোতির্বিদ পণ্ডিত। আমরা নবজাতক রাজা প্রভু যিশুকে প্রণাম করতে এসেছি। আমার রাজা, আবার প্রভু, আমার ঈশ্বর। যিশুর আবির্ভাবের পর ঈশ্বরের আত্মপ্রকাশের সত্যরূপটি মানব জাতির কাছে পরিপূর্ণভাবে উন্মোচিত হয়েছে। মন্ত্রী,
কোথায় সেই হুতিদের কাছে? কোথায় সেই ভণ্ড প্রতারক পণ্ডিতের দল? মহারাজ, আমার মনে হচ্ছে পণ্ডিতগণ নিজেদের দেশে পালিয়ে গেছে। পালিয়ে গেছে। সেনাপতি মহারাজ, প্রতি ঘরে ঘরে তল্লাশি করো। মন্ত্রী মহারাজ, বেথলেহেম নগরে 2 বছরের নিচে যত ছেলে শিশু আছে সবাইকে হত্যার আদেশ দিন। হত্যা? হ্যাঁ, হত্যা। সেনাপতি মহারাজ, আমার নির্দেশ, বেথলেহেম শহরে 2 বছরের কম বয়সী সমস্ত ছেলে সন্তানদের হত্যা করুন। যাও। নবজাত রাজা, ইহুদিদের রাজা রক্তের স্রোতে ভেসে যাবে। পণ্ডিতগণ চলে যাবার পর রাজা হেরোদের সৈন্যরা শিশুটিকে হত্যা করার জন্য খুঁজছে। যোসেফ মারিয়া ও শিশু যিশুকে নিয়ে রাতের অন্ধকারে মিশর দেশে পালিয়ে গেলেন। হেরোদের সৈন্যরা বাবা মায়ের কোল থেকে কেড়ে নিয়ে নির্বিচারে নিষ্পাপ শিশুদের হত্যা করছে। চারিদিকে হুঙ্কার, চিৎকার আর বুক ফাটা করুণ আর্তনাদ। রাজা হেরোদের মর্মান্তিক মৃত্যুর পরই যোসেফ নিজ শহরে ফিরে আসেন। পরমেশ্বরের অশেষ অনুগ্রহে যিশু এখন 12 বছরের কিশোর বালক। কখনো বাবার সাথে সুতুর মিস্ত্রির কাজে সাহায্য করে, কখনো বাগানে প্রজাপতির সাথে খেলা করতে গিয়ে মেষ শাবকের বাচ্চাটা কুলে তুলে নিয়ে আদর করে, কখনো নির্জন পাহাড়ে একাকী ধ্যানমগ্ন থাকেন, আবার কখনো রাতে ঘুমিয়ে থাকলে মারিয়া অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন পুত্রের মুখের দিকে। ভাবেন কবে তিনি নিজেকে প্রকাশ করবেন। ইসরায়েল জাতি মিশরীয়দের কাছে দীর্ঘ সময় দাসত্ব করেছে। সেখান থেকে মুক্তির পর ইসরায়েলীয়দের স্বদেশে ফিরে আসার স্মরণে প্রতি বছর নিস্তার পর্বের উৎসব পালিত হয়। বলিদানের জন্য একটা ভেড়া সঙ্গে নিয়ে যিশুও জেরুসালেম মন্দিরে গেলেন মা বাবার সঙ্গে। ফিরে আসার পর দেখা গেল জনতার মাঝে যিশু নেই। উদ্বিগ্ন মা বাবা অনেক খোঁজাখুঁজি করছেন। এদিকে যিশু মন্দিরে বিজ্ঞ সমাজপতি আর ধর্মগুরুদের মাঝে বসে তাদের সাথে ধর্ম আলোচনা করছেন। আচ্ছা, শাস্ত্রে লেখা আছে পরমেশ্বর মানবমুক্তির জন্য একজন মুক্তিদাতা পাঠাবেন। তুমি কি বলতে পারো তিনি কবে আসছেন? হ্যাঁ, আপনারা ঠিকই বলেছেন, শীঘ্রই আপনারা তাকে দেখতে পাবেন। প্রবক্তা ইসায়া বলেছেন একজন মুক্তিদাতা এই পৃথিবীতে আসছেন। আমরা আর কতকাল অপেক্ষা করব? মুক্তির দিন আসতে আর বেশি দেরি নেই। খোকা, তুমি এইখানে? আর আমরা তোমাকে 3 দিন ধরে কত খুঁজছি। আমাকে খুঁজছিলে কেন? আমি তো আমার পিতার গৃহেই থাকবো। পিতার গৃহ? এই মন্দির? নাজারেতে ফিরে চলো খোকা। হ্যাঁ, চলো। নাজারেতে ফিরে গিয়ে যিশু পিতামাতার আদর যত্নে বড় হতে লাগলেন। আজি গাহি আনন্দেরি গান, আজি গাহি আনন্দেরি গান, আজি গাহি আনন্দেরি গান, খুলে হৃদয়
হৃদয় দুয়ার অন্তর মন প্রাণ খুলে, হৃদয় দুয়ার অন্তর মন প্রাণ, আজি গাহি আনন্দেরি গান, আজি গাহি আনন্দেরি গান, আজি গাহি আনন্দেরি গান। রাখালেরা শুনেছিল স্বর্গদূতের রব, রাখালেরা শুনেছিল স্বর্গদূতের রব, ঊর্ধ্ব লোকে ঈশ্বরের মহিমাস্তব। রাখালেরা শুনেছিল স্বর্গদূতের রব, রাখালেরা শুনেছিল স্বর্গদূতের রব, ঊর্ধ্ব লোকে ঈশ্বরের মহিমাস্তব। পৃথিবীতে তার প্রীতির পাত্র, মনুষ্যদের মধ্যে শান্তি প্রদান, আজি গাহি আনন্দেরি গান, আজি গাহি আনন্দেরি গান, আজি গাহি আনন্দেরি গান। পূর্ব দেশের থেকে পণ্ডিত তিনজন, পূর্ব দেশের থেকে পণ্ডিত তিনজন, গণনায় পেল এক তারার নিদর্শন। পূর্ব দেশের থেকে পণ্ডিত তিনজন, পূর্ব দেশের থেকে পণ্ডিত তিনজন, গণনায় পেল এক তারার নিদর্শন। স্বর্ণ কুন্দুর গন্ধরসে পূজেছিল যার, তিনি প্রভু তিনি মহান, আজি গাহি আনন্দেরি গান, আজি গাহি আনন্দেরি গান, আজি গাহি আনন্দেরি গান। খুলে হৃদয় দুয়ার অন্তর মন প্রাণ খুলে, হৃদয় দুয়ার অন্তর মন প্রাণ, আজি গাহি আনন্দেরি, গাহি আনন্দেরি, গাহি আনন্দেরি গান। জগতের পাপ তিনি হরণ করেন, সমগ্র জাতির মানুষের কাছে তাকে প্রকাশ করার জন্যই তো আমি এসেছি। বংশপ্রদারকের দল, তোমাদের রাজা হেরো একজন অত্যাচারী দুশ্চরিত্র শাসক, ওই লম্পট তার ভাইয়ের স্ত্রীকে হরণ করেছে। এই মহাপাপের জন্য অবশ্যই তাকে ঈশ্বরের কাছে জবাবদিহি করতে হবে। অত্যাচারী দুশ্চরিত্র লম্পট, পাপের শাস্তি তোকে পেতেই হবে। তোমরা কখনো মিথ্যে শপথ করো না, নিজের সন্তানের নামেও নয়, ঈশ্বরের নামেও নয়, কিন্তু প্রভুর কাছে তোমার সকল শপথ রক্ষা করো। তোমরা নরহত্যা করো না, কারণ যে নরহত্যা করে সে বিচারাধীন হবে, অনন্তকাল ধরে সে নরকের আগুনের অধীন হয়ে থাকবে। দয়া করুন প্রভু, দয়া করুন, দয়া করুন। আমি সুস্থ হয়ে গেছি প্রভু, আমি সুস্থ হয়ে গেছি, আমি সুস্থ হয়ে গেছি প্রভু, আমি সুস্থ হয়ে গেছি, আমি সুস্থ হয়ে গেছি, আমি সুস্থ হয়ে গেছি।
আমি সুস্থ হয়ে গেছি, আমি সুস্থ হয়ে গেছি, আমি সুস্থ হয়ে গেছি, আমি সুস্থ হয়ে গেছি, আমি সুস্থ হয়ে গেছি প্রভু, আমি সুস্থ হয়ে গেছি। তোমরা পরের বিচার না করে বরং নিজের দোষগুলো শুধরে নাও। অপরাধ করে কেউ যদি অনুতপ্ত হয় তাহলে তাকে ক্ষমা করো। বিধান অনুসারে মানুষ যে কোনো কারণে তার স্ত্রীকে ত্যাগ করতে পারে না। স্বয়ং পরমেশ্বর যা যুক্ত করেছেন মানুষ যেন কখনো তা বিচ্ছিন্ন না করে। আমি সুস্থ হয়ে গেছি, আমি সুস্থ হয়ে গেছি প্রভু আমার। মাত্র 3 বছরে এমনি হাজারো শিক্ষার বাণী এবং অসংখ্য অলৌকিক নিদর্শন কর্মের মধ্য দিয়ে যিশু তাঁর স্বর্গীয় পিতার বাণী প্রচার করেছেন। হাজার হাজার মানুষ তাকে অনুসরণ করেছে। পৃথিবীর আর কোনো ধর্মনেতা সর্বকালের সব মানুষের দ্বারা এমন করে বন্দিত হননি কোনোদিন। তাকে নিয়ে জিজ্ঞাসার অন্ত নেই, সমাধানেরও শেষ নেই। এক পুরুষের জন্য এক নারী, এই উজ্জ্বলতম সামাজিক নীতির প্রবর্তক তিনি। তিনি প্রথম পৃথিবীতে একটি সুন্দর সুস্থ সামাজিক ব্যবস্থার মহান বিধায়ক। তারপরও যিশুর এত বিরুদ্ধাচরণ, এত নির্যাতন ও অপমান করার পরও মানুষের হৃদয় থেকে তার অতুলনীয় কীর্তিকে কলঙ্কিত করা যায়নি, ইতিহাস থেকে মুছে ফেলা যায়নি তার পুণ্য নাম। এই ধর্মদ্রোহীকে গ্রেফতার করা হোক। আমরা চাই বিচার, চাই চরম শাস্তি, চাই মৃত্যুদণ্ড, মৃত্যু। শোষণ, নির্যাতন আর মিথ্যা ভণ্ডামের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন যিশু। তাই ধর্মদ্রোহিতার মিথ্যা অভিযোগ তুলে ইহুদিরা ক্রুশবিদ্ধ করে হত্যা করল যিশুকে। আজ শুভ বড়দিন, মুক্তিদাতা যিশু খ্রিস্টের জন্মোৎসব, বছরের সবচেয়ে আনন্দময় দিন। মানুষের সীমাহীন হতাশা বেদনার পর জ্যোতির্ময় প্রভু যিশুর আবির্ভাবের মধ্য দিয়ে দীর্ঘকালের প্রত্যাশা পূর্ণতা পায় এই পুণ্য দিনে। ঈশ্বর পুত্র যিশু মানুষ হয়ে স্বর্গলোক থেকে মর্তলোকে এসেছিলেন শান্তির বাণী নিয়ে, প্রেম ভালোবাসার বাণী নিয়ে মানুষকে সত্যময় আলোর পথে পরিচালিত করতে। যিশু আজীবন অসহায়, দীনদরিদ্র, পাপী মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মাঝে আশার সঞ্চার করেছেন। অতি সাধারণ মানুষের ন্যায় জীবন যাপন করে অন্তর দিয়ে জীবনের সমস্ত দুঃখ বেদনা উপলব্ধি করেছেন। কিন্তু আজকের এই অশান্ত পৃথিবীতে এখনো কত হিংসা, নিষ্ঠুরতা, রক্তপাত, মৃত্যু আর ধ্বংসের তাণ্ডব চলছে। কোথায় শান্তি? বড়দিন শান্তির দিন। বড়দিন মানে বড় হওয়ার দিন। বড় হওয়া মানে মহৎ হওয়া, সুন্দর হওয়া, পবিত্র হওয়া, সুন্দর মনের মানুষ হওয়ার দিন বড়দিন। বড়দিন একতার দিন, বড়দিন ক্ষমার দিন, ভালোবাসার দিন, সহযোগিতা আর সহভাগিতার দিন। ক্ষমা দিয়ে, ক্ষমা নিয়ে পরস্পরের সাথে মিলনের দিন হলো এই বড়দিন। খড় বিচালের জীর্ণ গোশালার প্রতীকে গানে, কীর্তনে, আনন্দ নৃত্যে, ধ্যানে, প্রার্থনায় বিশ্বের সর্বত্রই পালিত হচ্ছে বড়দিনের এই আনন্দ উৎসব।
রাখালেরা ছুটে দেখে তোমায়, দেখতে যায় গোশালায়। পণ্ডিতেরা রত্ন পেটিকা খুলে রাখে তবু পায়। রাখালেরা ছুটে দেখে তোমায়, দেখতে যায় গোশালায়। পণ্ডিতেরা রত্ন পেটিকা খুলে রাখে তবু পায়। আমরা ছিলাম তোমার অপেক্ষায়, হৃদয় দুয়ার খুলে দিয়ে তাই। আমরা ছিলাম তোমার অপেক্ষায়, হৃদয় দুয়ার খুলে দিয়ে তাই। স্বর্গ ছেড়ে মর্তে এলে, স্বর্গ ছেড়ে মর্তে এলে। চরণ চুমি করি প্রণাম, স্বর্গ সুখ ছেড়ে নেমে এলে তুমি। স্বর্গ সুখ ছেড়ে নেমে এলে তুমি। এ ধরায় মানবের করতে পরিত্রাণ, তাই সকলে গাই তোমার জয়গান। তাই সকলে গাই তোমার জয়গান। তাই সকলে গাই তোমার জয়গান। গোশালায় শিশু যিশু আমাদের কাছে কি চান? যিশু চান ভালোবাসাপূর্ণ একটি হৃদয়, যে হৃদয়ে তিনি জন্মগ্রহণ করবেন, যেন আমরা হতে পারি ভালোবাসার মানুষ। যে ভালোবাসায় আমরা নিরাশ্রয় অসহায় মানুষদের কাছে টেনে নেব, তাদের দুঃখের সাথী হব। গরিব দুঃখী ক্ষুধার্ত অসহায় মানুষকে ভাই বোন বলে গ্রহণ করব, তাদেরকে আমাদের আনন্দ সঙ্গী করব। তাদের কল্যাণে জীবন মন উৎসর্গ করে আমরা বড়দিনের আনন্দ সহভাগিতা করি, আমাদের জীবনকে নবায়ন করি। চারিদিকে শোনো শোনো শোনো, শোনো শোনো কান পেতে। চারিদিকে শোনো 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 কান পেতে। কে ঘোষিছে দেখে গোশালে যেতে। চারিদিকে শোনো 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 কান পেতে। কে ঘোষিছে দেখে গোশালে যেতে। চারিদিকে শোনো। পার্থিব জীবনে কেটেছে জীবন, হঠাৎ করে এই জীবন জুড়ে এ নিয়ে এলো মহাপরিবর্তন। পার্থিব জীবনে কেটেছে জীবন, হঠাৎ করে এই জীবন জুড়ে কে নিয়ে এলো মহাপরিবর্তন। গোশালিতে যিশুর মুখ দেখে ভরল সারা